রাজধানীর আগারগাঁওয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও অভিযান চলাকালে সরকারি কাজে বাধা এবং পুলিশের উপর হামলার অভিযোগে ভাইরাল মিজানকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ। পরবর্তীতে আজ তার অবৈধ ভাতের হোটেলটি ও আশপাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় প্রশাসন। তবে আশ্চর্যের বিষয় হলো, ফুটপাত থেকে উচ্ছেদের পর সেই ব্যবসা এখন সরাসরি রাস্তার উপরেই চলছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিভাগ ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলছিল। আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ সংযোগ কাটতে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে ক্ষিপ্ত হয়ে মিজান কর্মকর্তাদের উপর চড়াও হন। এক পর্যায়ে তিনি সিটি কর্পোরেশনের কর্মী ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং এক পুলিশ সদস্যের মুখে বোতল ছুঁড়ে মারেন। এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর থেকে তিনি জেলেই আছেন। এদিকে আজ প্রশাসনের অভিযানে মিজানের ভাতের হোটেল সহ আশপাশের বেশ কয়েকটি অবৈধ ভাসমান স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। কিন্তু উচ্ছেদের পর ফুটপাত দখলমুক্ত হলেও মিজানের হোটেলের ব্যবসা থেমে নেই। এখন ফুটপাতের বদলে সরাসরি রাস্তার উপরেই হোটেল বসিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। এতে উচ্ছেদ অভিযানের সুফল ও কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। আরো প্রশ্ন উঠছে, তার হোটেল এখন চালাচ্ছে কারা? ভেঙে দিচ্ছে, কিন্তু ভেঙে দিয়ে লাভ হয়েছে কি যে ফুটপাতে ফুটের থেকে নিচে নামছে, মানে রাস্তায় নামছে। রাস্তায় নামাতে কি হচ্ছে, আপনার ওখানে একটা টার্নিং আছে, বললাম একটা মোসার আছে, হ্যাঁ, ওখানে দেখা গেছে টার্নিং ঘুরতে অনেক ড্রাইভার বড় বড় গাড়িদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। লাভ কী হয়েছে? এটা তো কোনো লাভ হয় নাই। একবারে এটা উঠা দিতে হবে, আর নাহলে একবারে স্থায়ীভাবে বসাইতে হবে। শুধু মিজানের দোকান না, আরও বাকি দেখছেন যে এখানে যত দোকান ছিল সব দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে। তো এটা হইতে পারে সরকারের পক্ষ থেকেও ভাঙতে পারে, বা মূলত যেহেতু আবার ফার্স্ট আইসে কিন্তু গাড়ি থামায় মিজানের দোকানে প্রথম ভাঙা হয়েছে, মিজানের দোকানে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। আবার এটার পিছনেও কেউ থাকতে পারে। গাড়ি থেকে নেমে আতর্কিতভাবে সব ভাঙচুর করে নিয়ে চলে গেছে। এটা কি কোনো ওয়ার্নিং দিছিল? না না না, এটার কিছু ওয়ার্নিং দেয়নি। এখানে অবশিষ্ট কিছু খাবার আছে, মিজান গাড়ি কিছু বিক্রি করে দিয়ে চলে গেছে। আগারগাঁওয়ে মাত্র 100 টাকায় গরুর মাংস দিয়ে ভাত খাইয়ে রাতারাতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিলেন মিজান। কথিত আছে, তার দোকানে কোনো ক্যাশিয়ার ছিল না, ক্রেতারা সততার সঙ্গে নিজেরাই পটে টাকা রেখে যেতেন। তবে ভাইরাল হওয়ার পর থেকেই মিজানের আচরণে ব্যাপক নেতিবাচক পরিবর্তন আসে। অহংকারী হয়ে ওঠা মিজান কিছুদিন আগে এক কন্টেন্ট ক্রিয়েটরকে গরুর মাংস চোর অপবাদ দিয়ে পেটান। এমনকি পিটুনি খেয়েও ওই ব্যক্তি দোকানের আশপাশে ফের ঘোরাঘুরি করায় তাকে চেয়ার দিয়েও পেটান মিজান। সাধারণ মানুষ ও ক্রেতাদের সঙ্গে এমন দুর্ব্যবহার তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিল। মিজানের বাড়াবাড়ি এমন পর্যায়ে পৌঁছেছে যে শেষ পর্যন্ত সরকারি কাজে বাধা ও সরাসরি দায়িত্ব পালনরত পুলিশের গায়েও হাত তোলেন তিনি, যে কারণে শেষ পর্যন্ত তাকে জেলে যেতে হলো। জুনায়েদ আহমেদ, গ্রিন টিভি ডিজিটাল।